হ্যালো, অনেকদিন পর চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তার আগে কি তোমরা আমার টি শার্টটা দেখেছো? দেখো, এখানে কিন্তু আমার ছবি প্রিন্ট করা টি শার্ট পরে এসেছি আজকে আমি। ইউনিক না? ইউনিক নয়, এটা আমি বাইরে কোথাও পরতে পারি না, আমার ছবি দেওয়া আছে, নাম লেখা আছে, তার জন্য তাই বাধ্য হয়ে বাড়িতে পরে করেই ভিডিও বানাতে হচ্ছে। কি করবো, ইউজ তো করতে হবে, তাই না? তো কি ভাবছো আজকে আমি তোমাদের সাথে কি টপিকের ভিডিও শেয়ার করব? অনেক তো হয়ে গেল, অনেক রিলেটেড ভিডিও। তো হঠাৎ করে আমি একদিন আসবো, দেন তারপর যা খুশি একটা টপিকের ভিডিও করে দেবো, দেন আবার চলে যাবো, আবার 5 দিন 10 দিন আসবো না, এরকম একটা কেমন যেন ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি এবার থেকে ঠিক করেছি এখন আমি আমার ভিডিও দেব, কন্টিনিউ দেব, আদারওয়াইজ আমি দেবই না। মানে এই আমি জানি না কেন আমি আমার শিডিউলটা কোনো মতেই ঠিক করতে পারছি না। আমি যতই ট্রাই করি আমি কিছুতেই ঠিক করতে পারছি না। তো ভাবলাম চলো, আজ তো প্রায় 10 দিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তো ভাবলাম ওই সব টপিক বাদ দিয়ে আজকে তোমাদের সাথে একটা নর্মাল চিটচ্যাট ভিডিও শেয়ার করি। আমি কিছুদিন আগে একটা কমিউনিটিতে কিউএন এর পোস্ট করেছিলাম। স্বাভাবিক আমি বেশি রেসপন্স পাইনি, কারণ যতটা লাইকস আছে তার তুলনায় কমেন্ট অনেকটাই কম আসে। তো ওখান থেকে কিছু কিছু যারা কোয়েশ্চেন করেছে তাদের কিছু কোয়েশ্চেন আমি পিক করেছি। এছাড়াও র্যান্ডামলি আমার কমেন্ট বক্সে দুটো একটা কোয়েশ্চেন ঘোরাফেরা করে, সেখান থেকেও কিছু কোয়েশ্চেন আমি পিক করেছি। তো চলো এই 4-5টা কোশ্চেন নিয়েই আজকে 7,000-এর ফলোয়ার্সের খুশিতে এই কিউএনএটা বানিয়ে দিই। এরপর আশা করি আর আমি কিউএনএ করবো না, যে কটা কোশ্চেন আছে বেসিক কোশ্চেন আনসার দিয়ে দেবো। এরপর যদি আমি কিউএনএ করে থাকি তো ডাইরেক্টলি 10K হওয়ার পরই করব, তার আগে নয়। কারণ এরপর আমাকে কনসেন্ট্রেট ফটো দিতে হবে, প্রচুর রেগুলার থাকতে হবে, প্রচুর ফ্রিকুয়েন্টলি ভিডিও আপলোড প্রচুর সময় দিতে হবে, তো ব্যাপারটা হয়ে উঠবে না। তো চলো বেশি বক না করে নর্মালি ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই কিউএনএটা করছি যেটা আমি প্রায় 2-3 সপ্তাহ আগে কিউএনএ পোস্ট করেছিলাম, হয়তো অনেকে খেয়াল করেনি, হয়তো অনেকে দেখেনি। তো এই ভিডিওটা যারা দেখবে, যারা আমার 10K হওয়ার পরে চাও যে আমি কিউএনএ করি, ঠিক আছে, তাদের কোনো কোশ্চেন থাকলে যেগুলো আমি এই ভিডিওতে রিপ্লাই দিচ্ছি না বা আমার কাছে কোশ্চেনটা এসে পৌঁছায়নি, এরকম কোনো যদি কোশ্চেন থাকে তো এই ভিডিওর তলায় কমেন্ট করো, তাহলে কিন্তু নেক্সট কিউএনএতে ওগুলো আমার পিক করতে সুবিধা হবে। না হলে কি হয়, অনেক সময় এই ভিডিওর তলায় দুটো কমেন্ট, এই ভিডিওর তলায় দুটো কমেন্ট, এভাবে আমারও খুঁজতে অনেক অসুবিধা হয়। এবার নিজের ভিডিও আমি নিজে বারবার দেখতে পারি না, সব থেকে বড় প্রবলেম। তো আমি আমার এই ফোনে কিছুগুলো কোশ্চেন পিক করে নিয়েছি, যেগুলো আমি কিউএনএ থেকে স্ক্রিনশট মেরে রেখেছি। তো এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত একজন আমাকে জিজ্ঞেস করেছে তোমার ইউটিউব জার্নি শেয়ার করো, কিভাবে তুমি ইউটিউব করবে ভাবলে। আচ্ছা, এটা আমি না হয় অ্যান্সারটা লাস্টে দিই, কারণ এটা জার্নি বলতে গেলে দেখো বিশাল বড় জার্নি। আমি আজ নয়, আমি 3 বছর ধরে করছি, তো অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। এই কোশ্চেনটা আমি লাস্টে করি, তার থেকে আমি যেগুলো ছোটো ছোটো কোশ্চেন আছে সেগুলো আগে করে দিই। একজন বলেছে মাস্ট ভিডিও মাস্ট পিক, হ্যাঁ আপকা থ্যাংক ইউ। করো তাড়াতাড়ি, সে বলেছে করো তাড়াতাড়ি, কিন্তু কি করব, কি কোশ্চেন তার কোশ্চেনই বোঝা যায়নি। তুমি তোমার কিছু ডিটেলসের ভিডিও করো। আচ্ছা, প্রিয় বলেছে তুমি তোমার কিছু ডিটেলসে ভিডিও করো। ডিটেলস ভিডিও বলতে আমি আমার নিয়ে ডিটেলস জিজ্ঞেস করেছো, মানে আমার কোয়ালিফিকেশন, ব্যাকগ্রাউন্ড এটসেট্রা, রাইট? তো বেসিক্যালি আমার নিয়ে ডিটেলস যারা জানো না, আমি এখানে বলে দিই, আমি এখন আমার মাস্টার্স করছি, এমএ ইন ফিলোসফি। আর বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল, স্বাভাবিক বাংলাতে কথা বলি, আর কিছু নয়। আমি এরমই জাস্ট ভিডিও বানাই, পড়াশুনো করি, আর তার সাথে সাথে কিছু করি না। মানে আমি বেকার, অ্যাকচুয়ালি আমি বেকার, আমার কোনো এরকম কোনো প্রফেশনাল ওয়ার্ক নেই যেটা আমি করি কনসেন্ট্রেট দিয়ে। আমি ইউটিউবটাও সময় দিতে পারছি না, অ্যাকচুয়ালি এটাই করা হয়, তাছাড়া আমি অ্যাজ সাচ ব্যাকগ্রাউন্ড কোনো ওয়ার্ক করি না। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে সেম কিউএনএর ভিডিওটা তোলা, সে বলেছে আপু আপনি যেইগুলো ইউজ করেন ওইগুলো রিয়েলভাবে দেখার কোনো ওয়ে আছে? তাহলে আমার অনেক নিউ আছে, এগুলো ঠিকভাবে ইউজ করতে পারি না, ইউজ করার ভিডিও দিলে অনেক হেল্প হতো। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই তুমি এখানে যে ইউজ করার কথা বলেছো সেটা নিশ্চয়ই ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ রিলেটেডই হবে। তাছাড়া আমার ভিডিওর মধ্যে আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে দেখাই না। তো এত পরিমাণে হেড কমেন্ট পড়েছে আমার ভিডিওতে, আমি আর ভাবতেও পারছি না যে আমি নেক্সট এই নিয়ে ভিডিও বানাবো। তাও দেখো, অ্যাজ এ পার্টিকুলারলি তো দেখানো সম্ভব না। হ্যাঁ, অ্যাজ এ এক্সাম্পল আমি সাইডে কিছু জিনিস দিয়ে সেগুলো তোমাদেরকে দেখাতে পারি, বোঝাতে পারি, যদি তোমরা কমফোর্টেবল হও। দেখো, আমার কোনো প্রবলেম নাই, আমি ওপেন মাইন্ডেড, আমি ওপেনলি দেখাতেও পছন্দ করি। মানে এক্সাম্পল হিসেবে সামনে কিছু একটা রেখে আমি দেখিয়েও দিতে পারবো, বাট তোমরা সেটাকে পরবর্তীকালে অনেক নেগেটিভভাবে নাও, অনেক নেগেটিভ কমেন্ট করো। তো আমার নেগেটিভিটি জিনিসটা আমার লাইফে আমার একদমই চাই না। মানে যা হয়েছে, নেগেটিভিটি অনেক হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত সাফার করছি। তাই আমি ক্লিয়ারলি একটা আনসার চাই যে তোমরা যদি নেগেটিভিটি স্প্রেড করতে চাও তাহলে বলো, আমি এইসব টপিকে ভিডিও বানানো কমপ্লিটলি বন্ধ করে দেবো।
যদি পজিটিভ ওয়েতে দেখো তাহলে বলো, আমি কন্টিনিউ করবো, এটা সম্পূর্ণ তোমাদের উপরে পড়ে থাকছে। নেক্সট একটা কমেন্ট এসছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি করে দেখা হবে, কোথায় দেখা হবে বলো, আমার কোনো বোন নাই, তোমাকে আমি বোন করবো। আচ্ছা, দেখা তো অ্যাজ সাচ এই মুহূর্তে পসিবল নয়। তোমার বাড়ি কোথায় আমি জানি না, আমার বাড়ি কোথায় তুমি জানো না, কিভাবে দেখা করবে। আর তুমি যদি সত্যি আমাকে বোন বানাতে চাও, কিছু না, তুমি আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, এভাবেও কিন্তু একটা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া থেকেও ভালো এক ফ্রেন্ডশিপ বা ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে যায়। তো দেখা তো এই মুহূর্তে সম্ভব নয়। আর তাছাড়া এই পোস্টটা বাদ দিয়ে 2-1টা ছোট কমেন্ট আছে, যেগুলো হচ্ছে সব থেকে মোস্ট মানে জিজ্ঞেস করা কোয়েশ্চেন হচ্ছে, আপু তোমার বিয়ে হয়েছে, দিদি তোমার বিয়ে হয়েছে? না গো, ক্লিয়ারলি কথা একটাই হচ্ছে, আমার কোনো রকম বিয়ে হয়নি, আমি আনম্যারিড। আমার বিয়ে হলে তোমরা জানতে পারবে, খবর পাবে, নিশ্চয়ই আমি পোস্ট করব। আরেকটা যেটা আমার মোস্ট ভিউড ভিডিও আসছে, সেখানে আমার প্রচুর কমেন্ট এসছে যে ম্যানস্ট্রুয়াল কাপ কিভাবে ইউজ করে আমরা জানি না, প্রথমবার এটসেট্রা এটসেট্রা। এটা যদি আমি কিউএনএতে বলতে চাই, এটা অ্যাকচুয়ালি কিউএনএ টপিকও নয়। আমি কিউএনএর পোস্টে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোই মানে অ্যাজ এ কিউএনএ পিক করবো, তাই না? আর এই রিলেটেড যদি আমি একটা ভাবছি সেপারেট ভিডিও বানাবো, কারণ ওখানে প্রচুর প্রায় 400 থেকে 500টা কমেন্ট এসছে। প্রচুর অনেক লোকের অনেক খারাপ মন্তব্যও আছে, অনেক লোকের অনেক ইনকোয়ারিও আছে, মানে জিনিসটা জানার বা বোঝার চেষ্টা আছে। তো তোমরা যদি চাও, তোমাদের ডিমান্ডে একটা এই টপিকে আলাদা ভিডিও বানাতে পারবো, যেখানে অনেকে, কারণ ওই ভিডিওটা আমার প্রচুর পুরনো ভিডিও, আজ থেকে 1.5 বছর আগের ভিডিও, সেখানে আমি ভালোভাবে এক্সপ্লেনও করতে পারিনি, জিনিসটা বোঝাতেও পারিনি, বারবার মাথায় চুলে হাত দিয়েছি। মানে হয় না, প্রথম ভিডিও বানানো স্টার্ট করেছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো মানে টুলস নেই, কিছু নেই, কোনো মাইক নেই, কোনো সেট আপ নেই, নর্মালি একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দিয়েছি। তো ওখানে আমার অনেক ভুল আছে। তোমরা যদি চাও আমি এই ভিডিও নিয়ে, এই টপিক নিয়ে ভিডিও বানাতে পারি, বাট হ্যাঁ, তোমাদের পজিটিভ রেসপন্স থাকলেই আমি বানাবো, নেগেটিভ থাকলে আমি একদমই বানাবো না। তারপরে হয়তো আমার মাইকের কোনো প্রবলেম হয়ে গেছিলো, আমি ভিডিওর মধ্যে কিউএনএর অনেকগুলো আনসার দিয়েছিলাম, কিন্তু মাইকের সম্ভব কিছু প্রবলেমের জন্য যেটা কানেক্ট হয়নি বা ভিডিওর অডিওটা ক্যাচ করেনি, শুধুমাত্র ভিডিওটাই আমার কাছে ব্ল্যাঙ্ক এসছে। তো এডিটিংয়ের টাইমে আমি এই জিনিসটা দেখতে পাই। তো এটাকে এখন আর আমার কিছু করা সম্ভব নয়, তাই আমি ডিসাইড করেছি নেক্সট যখন আমি কোনো কিউএনএ ভিডিও বানাবো, ওই কোশ্চেনগুলো তোমরা আবার করো, আমি ওগুলো আবার নতুনভাবে উত্তর দিয়ে দেবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে গাইস, বাই বাই, টাটা।